হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এর আগের ভিডিওটা ছিল একটা লেবু নিয়ে চ্যালেঞ্জ, একটা লেবুর বিনিময়ে একজন অসহায় মানুষকে ইফতার করানো। সো আপনারা যারা আমাকে হেল্প করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ প্রকাশ করছি। আর যারা যারা কমেন্টস করছেন তার মধ্যে মোহাম্মদ জাকির হোসেন উত্তম কাজ, জান্নাত আক্তার অসাধারণ ভিডিও এবং মামুন ভাই ভালো লাগলো ভিডিওটি। সো আজকের ভিডিও থাকবে একটা বেগুন নিয়ে চ্যালেঞ্জ, একটা বেগুনের বিনিময়ে একজন অসহায় মানুষকে ইফতার করাবো। সো দেখা যাক, আপনারা সকলেই আমার সাথে কন্টিনিউ থাকেন। ধন্যবাদ। মামা একটা বেগুন মাপ দাও। 13 টাকা। আসসালামু আলাইকুম ভাই, আপনাকে একটু কথা বলা যাবে? না, একটা একটা বেগুন কিনছি, 13 টাকা নিচ্ছে আর কি। সো আমার একটা চ্যালেঞ্জ, একটা বেগুনের বিনিময়ে একজন অসহায় মানুষকে ইফতার করাবো। সো আপনি শুধু বেগুনের বিলটা দিয়ে যদি আমার কাছ থেকে কিনতেন, সো আমি উপকৃত হলাম আর কি। আমি বেগুন কিনতাম, জি। আমি কি করবো বেগুন দিয়ে? না, যদি বেগুনের মানে প্রয়োজন পড়ে আর কি আপনার বাসায়। না, বেগুনের দরকার নাই। আপনি ইফতার করলে আপনাকে আমি সাহায্য করতে পারি, সমস্যা নেই। বেগুন নিতে হবে। আমি বেগুন আমি ফার্স্ট টাইম, আপনি ফার্স্টে বল, আমার ভিডিওটা ছিল এরকম আর কি, বেগুন নিয়ে চলে। বেগুন নিয়ে তো আমার কাজ নেই। আপনি চাইলে ইফতার করানোর জন্য আমি হেল্প করতে পারি, সমস্যা নেই। বেগুন আমার কাজ নেবে। বাসায় কি একদমই বেগুন খায় না? আচ্ছা দেন। সো যাই হোক, প্রথম ওনাকে পেয়ে গেলাম, আমার ভাগ্যটা খুবই ভালো ছিল। সো উনি আমার কাছ থেকে বেগুনটা কিনতেছে। থ্যাংক ইউ। বাকি টাকা ইফতার করবেন বললেন না একজনকে? হ্যাঁ, ওটা আমার পক্ষ তো থেকে বাকিটা। একটা বেগুনের বিনিময়ে আপনি 50 টাকা দিলেন। হ্যাঁ, ইফতার করানোর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার কাছে একটা বেগুন বিক্রি করলাম, আমি বেগুনটা কেনার পরে 50 টাকা। দেখা যাক সামনে আর কাউকে পাই কিনা। একটু কথা বলা যাবে? আমরা একটা বেগুনের বিনিময়ে একজন অসহায়কে ইফতার করাবো আর কি। সো একটা বেগুন কিনছিলাম 13 টাকা দিয়ে, এটা আবার বিক্রি করে দিছি 50 টাকা। সো আপনি চাইলে আমাদেরকে 13 টাকা দিয়ে হেল্প করতে পারেন, চাইলে আমার কাছ থেকে আপনি রাখতেও পারেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, কথা বলা যাবে একটু? মানে আমরা একটা বেগুনের বিনিময়ে একজন অসহায়কে ইফতার করাচ্ছি আর কি। সো একটা বেগুন কিনছিলাম 13 টাকা দিয়ে, পরে আবার 50 টাকা বিক্রি করে দিছি। আপনি চাইলে আমাদের সাথে 13 টাকা দিয়ে যুক্ত হতে পারেন, চাইলে আমার কাছ থেকে 13 টাকা রাখতেও পারেন। ইফতারি তো করাবো। জি, পুরাটা দিয়ে দিছেন, থ্যাংক ইউ। ভাইয়া আমাকে 50 টাকা দিচ্ছেন, একটা বেগুনের বিনিময়ে একজন অসহায়কে ইফতার করাচ্ছি আর কি। সো এর আগে একটা লেবুর বিনিময় দিয়ে করাইছিলাম, এটা নিয়ে কন্টেন্ট বানাই আর কি। সো 13 টাকা দিয়ে কিনে 50 টাকা বিক্রি করে দিছি আর কি। আপনি চাইলে আমার কাছ থেকে 13 টাকা রাখতেও পারেন, চাইলে আমাদেরকে দিয়ে হেল্পও করতে পারেন। না, আপনি 13 টাকা আরেকজনকে দিয়ে কিনতে পারেন, দিতে পারেন। জি, এখন বলেন আপনি আমাদেরকে হেল্প করবেন, নয়তো আমাদের কাছ থেকে 13 টাকা নেবেন। আমার থেকে তো টাকা নেই, তাহলে 13 টাকা নিতেই হবে। 13 টাকা নেবেন? আচ্ছা নেন, সমস্যা নেই। আমার থেকে নিতে হবে, নেন, 60 টাকা করে পাবো। 20 টাকায় রাখেন। আসসালামু আলাইকুম ভাই, কথা বলা যাবে আপনার সাথে? ও আচ্ছা, আমরা মানে একটা বেগুনের বিনিময়ে একজন অসহায়কে ইফতার করাচ্ছি আর কি, একটা বেগুনের বিনিময়ে। সো একটা বেগুন কিনছি 13 টাকা দিয়ে, এটা বিক্রি করছে আবার 50 টাকা। সো আপনি চাইলে আমাদের কাছ থেকে 13 টাকা নিতেও পারেন, চাইলে আমাদেরকে 13 টাকা দিয়ে হেল্প করতে পারেন। কোনটা করবেন? আচ্ছা, 20 টাকা কি ফুলটা দিয়ে দিছেন? আচ্ছা যাই হোক, শুক্রিয়া। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? সিয়াম। আসে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু কথা বলা যাবে? আমি একটা বেগুনের বিনিময়ে একজন অসহায় মানুষকে ইফতার করাচ্ছি। সো একটা বেগুন কিনছিলাম 13 টাকা, 50 টাকা বিক্রি করছি। আপনি চাইলে আমার কাছ থেকে 13 টাকা রাখতেও পারেন, চাইলে আমাদের সাথে থাকতেও পারেন 13 টাকা দিয়ে। বাংতি লাগবে না? সবগুলা দিয়ে দিচ্ছেন 20 টাকা? শুক্রিয়া, ধন্যবাদ। আপনি 20 টাকা কি ফুলটা দিছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আসি ভাই, দোয়া চাই। মোহাম্মদ মিসবাহ ব্লগ চ্যানেলে ব্লগটা পাবেন ফুলটা। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু কথা বলতাম। বলেন। মানে আমরা 13 টাকা দিয়ে একটা বেগুন কিনছিলাম আর কি, 13 টাকা দিয়ে বেগুন কিনে 50 টাকা বিক্রি করছি। সো এইটার বিনিময়ে মানে একজন অসহায়কে ইফতার করবো আর কি। 13 টাকা আপনি চাইলে আমার কাছ থেকে নিতেও পারেন, চাইলে আমাদেরকে 13 টাকা দিয়ে হেল্প করতে পারেন। একটা বেগুনের বিনিময়ে একজন অসহায়কে ইফতার করে। আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, শুক্রিয়া। আসসালামু আলাইকুম স্যার, কথা বলতে হবে একটু? না, বলি আমি মানে একটা বেগুনের বিনিময়ে একজনকে অসহায় মানুষকে ইফতার করাচ্ছি আর কি। একটা বেগুন কিনছিলাম 13 টাকা দিয়ে। সো আপনি চাইলে আমাদের কাছ থেকে 13 টাকা রাখতেও পারেন, চাইলে আমাদেরকে 13 টাকা দিয়ে হেল্প করতে পারেন। 20 টাকা নেন আর 30 টাকা। হ্যাঁ, দেন। শুক্রিয়া, এটা কি মন থেকে দিছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান, একটু কথা বলা যাবে? মানে একটা বেগুনের বিনিময়ে একজন অসহায়কে ইফতার করাচ্ছি আর কি। এক বেগুন কিনছিলাম 13 টাকা দিয়ে, 50 টাকা বিক্রি করছি। আপনি চাইলে আমার কাছ থেকে 13 টাকা নিতেও পারেন, চাইলে আমাদেরকে 13 টাকা দিয়ে হেল্পও করতে পারেন। টাকা 20 টাকা। এটা বলতে মানুষকে দেওয়ার জন্য তো, জি, মানে ভালো ইফতার কাজের করার জন্য। জি জি। আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে? আমি একটা বেগুনের বিনিময়ে একজন অসহায়কে ইফতার করাচ্ছি আর কি। সো একটা বেগুন কিনছিলাম 13 টাকা দিয়ে, এটা আবার 50 টাকা বিক্রি করে দিছি। আপনারা চাইলে আমার কাছ থেকে 13 টাকা রাখতেও পারেন, চাইলে আমাদেরকে 13 টাকা দিয়ে হেল্পও করতে পারেন। 13 টাকা নেই, 10 টাকা আছে। আচ্ছা, ধন্যবাদ। এটা কি মন থেকে দিছে? হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। আমরা মানে একটা বেগুনের বিনিময়ে একজন অসহায়কে ইফতার করাচ্ছি আর কি। একটা বেগুন কিনছিলাম 13 টাকা দিয়ে, এটা 50 টাকা বিক্রি করছি। আপনি চাইলে আমার কাছ থেকে 13 টাকা নিতেও পারেন, চাইলে আমাকে 13 টাকা দিয়ে হেল্পও করতে পারেন। বাংতি 20 টাকাই দেন আপনি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তো ভাই, পোলটা দিছেন, মন থেকে দিছেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলতাম। মানে একটা বেগুনের বিনিময়ে একজন অসহায়কে ইফতার করাচ্ছি আর কি। একটা বেগুন কিনছিলাম 13 টাকা দিয়ে, এটা আবার 50 টাকা বিক্রি করছি। এখন এই আপনি চাইলে আমার কাছ থেকে 13 টাকা দিয়ে 13 টাকা নিতেও পারেন, চাইলে আমাকে 13 টাকা দিয়ে হেল্প করতে পারেন। 13 টাকা দিয়ে আমাদেরকে হেল্পও করতে পারেন, 13 টাকা চাইলে আপনি নিতেও পারেন। ও, বাংতি তো নাই, আপনি আমাকে 10 টাকা দেন। 10 টাকা দিয়ে কিনলে হলে হবে, আপনার ইচ্ছা। আপনি চাইলে 20 টাকাও দিতে পারেন। 20 টাকা দিচ্ছেন? আচ্ছা, তো শুক্রিয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা বেগুনের বিনিময়ে একজন অসহায়কে ইফতার করাচ্ছি আর কি। বেগুন কিনছিলাম 13 টাকা দিয়ে, এটা আবার 50 টাকা বিক্রি করছি। আপনি চাইলে আমার কাছ থেকে 13 টাকা রাখতেও পারেন, চাইলে 13 টাকা দিয়ে আমাদেরকে হেল্প করতে পারেন। একটা বেগুনের বিনিময়ে একজনকে অসহায়কে ইফতার করাচ্ছি আর কি। তো একটা বেগুন কিনছিলাম 13 টাকা দিয়ে, এটা বিক্রি করছি 50 টাকা। সো এখন আপনি চাইলে আমাদেরকে 13 টাকা দিতে পারেন, চাইলে আপনি আমার কাছ থেকে 13 টাকা রাখতেও পারেন। মানে 13 টাকা আমি না নিলে এটা আরেকজনকে দিবেন। অবশ্যই। বাংতি হলে ভালো হতো। ফুলটা দিছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম, শুক্রিয়া। আসি। একটা বেগুনের বিনিময়ে একজন অসহায়কে ইফতার করাচ্ছি আর কি। একটা বেগুন কিনছিলাম 13 টাকা দিয়ে, এটা 50 টাকায় বিক্রি করে দিয়েছি। আপনি চাইলে আমাদের কাছ থেকে 13 টাকা নিতে পারেন, চাইলে 13 টাকা দিয়ে আমাদেরকে হেল্প করতে পারেন। আপনার কথাটা বুঝলাম না। একটা বেগুনের বিনিময়ে একজনকে ইফতার করাচ্ছি আর কি। আপনি চাইলে আমাদের কাছ থেকে 13 টাকা নিতেও পারেন, চাইলে আমাদেরকে 13 টাকা দিয়ে হেল্প করতে পারেন। সো আমাদেরকে এখন খুঁজতে হবে একজন রোজাদার ব্যক্তি। আমার রোজা রাখছেন? হ্যাঁ।
আসলে রোজা রাখছেন? আচ্ছা যাই হোক, আসেন আমার সাথে ইফতার করবেন। আমরা পেয়ে গেলাম একজনকে ইফতার করানোর জন্য। সো আপনারা যারা আমাকে টাকা দিয়েছেন সকলকে ধন্যবাদ। মামা এনে রাখো। বসেন গা, আসেন বসেন, সমস্যা ওই পাশে। স্যার এখানে কি আছে? সব চেষ্টা করি প্লেট দিলেও তো খালি নাই, এটা খালি। এখানে বসেন। এই প্লেটটা কার? মামা একটা চিকেন চাপ দেন ভাইজান, একটা চিকেন চাপ দেন। হবে না? কি হবে? মামা চিকেন চাপ দেওয়া যাবে? পার্সেল? একটা চিকেন চাপ আর পরোটা পার্সেল দিতে বলেন। পার্সেল কে দিবে? পরোটা একটা চাপ একটা পরোটা। নরমাল পাইয়া নরমাল আমিও একটা দই দিন তো, দই না এটা? দিছে, সমস্যা নেই। আপনি ইফতার করেন না, গাড়ি আছে, আমি ওই জায়গায় ইফতার করবো তো, দেখবো, সমস্যা নাই। হ্যাঁ খেতে পারবো না আমি। আপনি ওইগুলো না খাইলে চপটা খান, আর এগুলো করবো না। আচ্ছা যা এখান থেকে যা হয় তা, কারণ বয়স্ক মানুষ তো, অসুস্থ মানুষ তো। আপনি নিয়ে যাবেন গা সাথে? না প্যাকেট করে নিয়ে যাবেন গা, কারণ এখন স্টার্ট করার সময় বিঘিন খালি সারাদিন গিয়েছিলাম তো, ভিতরে হয়ে গিয়ে তো একসাথে খাইলে আমার সমস্যা হতে পারে। কারণ আচ্ছা আপনি যা পারেন তা তো খাবেন, আর যেগুলা খেতে পারবেন না এগুলো আপনি সাথে নিয়ে যাবেন। সেই জন্য করতেছি। আচ্ছা আর কিছু লাগলে আমাকে বলিয়েন। يبقى في اغتراب فقير في الحياة من الصحاب ومن يأمنك يا دنيا